আসসালামু আলাইকুম। শুনুন, একটি পবিত্র রাত আছে যেখানে আপনার জীবনের সব দুঃখ কষ্ট দূর হতে পারে। বরকত ধন সম্পদের বৃষ্টি আপনার জন্য অপেক্ষা করছে। আর সেই রাত হলো শবে মেহরাজ। কিন্তু শুধুমাত্র 5টি বিশেষ গুণ বা চিহ্ন থাকলে আল্লাহ সেই বরকত আপনার জীবনে আনবেন। আপনি কি জানেন এই গুণগুলো কি? শবে মেহরাজের রাত একটি অলৌকিক রাত যেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের ওপারে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। এই রাত শুধু নামাজ ফরজ হওয়ার ঘোষণা নয়, বরং এটি রহমত, বরকত এবং বিশেষ দোয়া কবুলের রাত। আমরা সবাই ধন সম্পদ, রিজিক ও জীবনের শান্তি চাই, কিন্তু আল্লাহ কাকে এসব দেন? আজ আমরা শবে মেহরাজের সেই বিশেষ রহস্য উদ্ঘাটন করব। এমন কি কাজ আপনি করছেন বা এমন কি গুণ আপনার মধ্যে আছে যা আপনাকে এই বিশেষ বরকত পেতে সাহায্য করবে? আপনি কি প্রস্তুত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে? তাহলে এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ এখানে আপনি জানতে পারবেন এমন কিছু যা হয়তো আগে কখনো শুনেননি। আর যদি আপনার এই চিহ্নগুলো না থাকে তবে কিভাবে অর্জন করবেন? আসুন ভিডিও শুরু করি। 1 নাম্বার চিহ্ন, ইখলাস বা বিশুদ্ধ নিয়ত। আপনার প্রথম গুণ হওয়া চাই ইখলাস। শবে মেহরাজ হলো এমন এক পবিত্র রাত যেখানে আল্লাহ সেই সব ব্যক্তির দোয়া কবুল করেন যারা তাকে খাঁটি মনে একান্ত বিশ্বাস নিয়ে ডাকেন। সূরা বাকারায় আল্লাহ বলছেন, আল্লাহ কেবল তাকেই গ্রহণ করেন যার অন্তর পবিত্র। তাই আপনার ইবাদত যদি লোক দেখানোর জন্য হয় তাহলে তা কখনো বরকতের কারণ হবে না। ইখলাস থাকার মানে হলো আপনি যা করছেন তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। তবে মেহরাজে দোয়া করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু আল্লাহর জন্য এটা করছি নাকি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য? এই রাতের ইবাদত শুরু করার আগে অন্তরের পবিত্রতা আনুন, কারণ ইখলাস ছাড়া কোনো দোয়া কবুল হয় না। উদাহরণস্বরূপ বিখ্যাত তাবেঈ হাসান বসরি রাদিয়াল্লাহু বলছেন, ইখলাস ছাড়া দোয়া হচ্ছে তীর ছোড়া কিন্তু লক্ষ্যভেদ না করা। যদি আপনার কাজ হয় শুধু আল্লাহর জন্য, তাহলে আল্লাহ আপনার রিজিক এমন জায়গা থেকে বৃদ্ধি করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। 2 নাম্বার চিহ্ন, পবিত্রতা ও তাওবা। আপনার দ্বিতীয় চিহ্ন হলো আত্মার পবিত্রতা এবং পাপ থেকে মুক্তি হওয়া। আল্লাহ সেই সব ব্যক্তির উপর বরকত দেন যারা নিজেদের ভুল ত্রুটিগুলো স্বীকার করে তওবা করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয় যারা অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ তাদের ভালোবাসেন। শবে মেহরাজের রাতে প্রথম কাজ হলো আপনার পাপের জন্য ক্ষমা চাওয়া। আপনি যদি গত বছর কোনো ভুল কাজ করে থাকেন, আল্লাহর কাছে সেটা স্বীকার করুন এবং প্রতিজ্ঞা করুন আর কখনো করবেন না। এই রাত এমন একটি বিশেষ সময় যখন আল্লাহ তার দাসদের কেঁদে কেঁদে ক্ষমা চাইতে দেখতে পছন্দ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস এসেছে, যে ব্যক্তি তওবা করে সে এমন হয় যেন তার কোনো পাপই ছিল না। আপনার আত্মার পবিত্রতার জন্য এই রাতে 2 রাকাত সালাতুত তাওবা পড়ুন। এই দোয়া বলুন, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে গাইড করুন, আমাকে সঠিক পথ দেখান। আল্লাহ তওবা করার জন্য অপেক্ষা করছেন। এই রাত যদি আপনি তার কাছে আত্মসমর্পণ করেন তাহলে আপনার জীবন শুধু পবিত্র হবে না, বরং দুনিয়াতেও আপনার রিজিকের বহুগুণ বৃদ্ধি পাবে। কিন্তু এমন আরো 3টি চিহ্ন রয়েছে যা শবে মেহরাজে আপনার জীবন বদলে দিতে পারে। আপনি নিশ্চয়ই এখনো ভিডিও ছেড়ে যাননি, আর এগুলো যদি আপনার মধ্যে থাকে তবে আপনার রিজিক আরো জীবনের সফলতার স্রোত বইতে থাকবে। জানতে চান কি সেগুলো? চলুন ভিডিওর পরবর্তী অংশে দেখি। 3 নাম্বার চিহ্ন, তাওয়াক্কুল। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তাওয়াক্কুল বলতে বোঝায় আল্লাহর প্রতি নির্ভর করা, তার পরিকল্পনার আস্থা রাখা এবং যে কোনো পরিস্থিতিতেও তার উপর পূর্ণ বিশ্বাস রাখা। তবে মেহরাজের রাত হলো এমন এক সময় যখন আল্লাহর দরবারে আপনাকে আপনার নির্ভরতার প্রমাণ করতে হবে। আর যদি আপনার এই গুণটি থাকে তবে রিজিকের দরজা খুলে যাবে। তাওয়াক্কুল করার অর্থ শুধু আল্লাহর উপর ভরসা করা নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এটি একটি ভারসাম্য যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শিক্ষা দিয়েছেন। একটি ঘটনার উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম প্রসব বেদনার সময় একটি খেজুর গাছের নিচে ছিলেন, তখন আল্লাহ তাকে বললেন, গাছটি যা খাও এবং তোমার জন্য খেজুর ফল পড়ে যাবে। এখান থেকে আমরা শিখি আল্লাহ তার বান্দাকে সাহায্য করেন, কিন্তু চেষ্টা তার নিজের করতে হবে। আপনিও কি তাওয়াক্কুল করছেন? ভাবুন, আপনি হয়তো চিন্তিত, চাকরি পাবেন কিনা, ব্যবসায় সফল হবেন কিনা, কিন্তু এই রাতে দোয়া করার সময় মনে রাখুন আল্লাহ আপনার সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তার প্রতি বিশ্বাস রাখুন এবং মনে বলুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি কখনো ধ্বংস হতে পারে না, কারণ তিনি এমন একজনের উপর নির্ভর করছেন যিনি আসমান জমিনের মালিক। শবে মেহরাজের এই বিশেষ রাতে আল্লাহ আপনাকে বলছেন, আমি তোমার জন্য যথেষ্ট, তুমি কি আমায় বিশ্বাস করছো? এখন আপনার উত্তর কি? 4 নাম্বার চিহ্ন, দানের মনোভাব।
সদকা ও দয়া প্রদর্শন। আপনার চতুর্থ চিহ্ন হলো দান করার ইচ্ছা এবং দয়ার মনোভাব। এটি এমন একটি কাজ যা আপনার রিজিক বাড়ানোর অন্যতম শক্তিশালী মাধ্যম। আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলছেন, তোমরা আল্লাহর পথে দান করো, তিনি তা তোমাদের বহুগুণে ফিরিয়ে দিবেন। শবে মেরাজের এই রাতে এটি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, তোমাদের মাল সম্পদ দান করে দরিদ্রদের সাহায্য করো, আমি তোমাদের সেই দানের প্রতিদান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিব। তাই যদি চান আল্লাহ আপনার জন্য এমন আয় সৃষ্টি করুন যা আপনার পরিবারকে আরো আনন্দ দেবে, তবে আজ থেকেই শুরু করুন আপনার দান দেওয়া। আপনি হয়তো ভাবছেন, আমার নিজেরই প্রয়োজন, কিভাবে দান করব? তবে মনে রাখুন, প্রতিটি দান আসমানে বৃদ্ধি পায়। এক হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান কখনো সম্পদ কমায় না, বরং তা বরকত বাড়ায়। সদকা শুধুমাত্র অর্থ নয়, একটি ভালো কথা, কাউকে সাহায্য করা, এমনকি পরিবারের প্রতি সদয় হওয়া, এসবই সাদকা। শবে মেরাজের রাতে আল্লাহর দরবারে নিজের দানের জন্য আপনাকে স্মরণ রাখুন। আপনার দানের হাত হতে পারে অন্যের জীবনের রহমত, আর এই রহমতের প্রতিদানে আল্লাহ আপনার জীবনেও এমন কিছু পাঠাবেন যা আপনি কল্পনাও করেননি। দান করুন এবং দেখুন কিভাবে এই কাজ আপনার রিজিক বহুগুণ বাড়িয়ে তোলে। এখন আপনি জানেন 4টি শক্তিশালী চিহ্ন যা আপনার রিজিকের পথে আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। কিন্তু অপেক্ষা করুন, আমাদের সামনে আরো একটি চিহ্ন রয়েছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তার করবে। জানতে চান কি? চলুন ভিডিওর শেষ অংশে জেনে নিই। 5 নাম্বার চিহ্ন, ইস্তেগফার, তওবা ও ক্ষমা প্রার্থনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শবে মেরাজের রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করার ক্ষমতা এবং অভ্যাস হতে পারে আপনার জীবনের সবথেকে বড় চিহ্ন যে আল্লাহ আপনার রিজিকের বরকত বৃদ্ধি করতে চলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বারবার ইস্তেগফারের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের আকাশ থেকে ভারী ধারা বর্ষণ করবেন এবং ধন সম্পদে তোমাদের সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 11। ইস্তেগফার বা ক্ষমার প্রার্থনার মাধ্যমে আল্লাহর নিকট আপনার পাপ স্বীকার করা হয়, আর আল্লাহ এতে অত্যন্ত সন্তুষ্ট হন। শবে মেরাজের এই রাতে ইস্তেগফার করতে করতে আল্লাহর কাছে বলুন, হে আমার আল্লাহ, ও আল্লাহ, আমায় ক্ষমা করো, আমার ভুলগুলো শুধরে নাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে দেন এবং তার জন্য প্রত্যাশার বাইরে রিজিক তৈরি করে দেন। একবার হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু এর কাছে এক ব্যক্তি এসে অর্থ কষ্টের অভিযোগ করলেন। তিনি বলেন, ইস্তেগফার করো। আবার আরেকজন ব্যক্তি সন্তান না পাওয়ার কষ্ট শেয়ার করলেন, তাকেও তিনি ইস্তেগফার করার উপদেশ দেন। এমনকি খরায় সমস্যায় ভরা লোককেও এই উপদেশ দিয়েছিলেন, কারণ আল্লাহ নিজে ইস্তেগফারকে রিজিক বাড়ানোর অন্যতম উপায় বলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ায় আমরা প্রায়শই আল্লাহকে ভুলে যাই, কিন্তু শবে মেরাজের মতো মহিমান্বিত রাতে ফিরে আসুন, ইস্তেগফার করুন, এমন ভাবে ক্ষমা চান যেন আপনার হৃদয় ভেঙে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহ পাপীদের ক্ষমা করতে সব থেকে বেশি পছন্দ করেন। হয়তো আপনার একবার ইস্তেগফারের শব্দ আল্লাহর কাছে এমন রিজিক খুলে দিবে যা আপনি কল্পনাও করতে পারেননি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম এমন 5টি গুরুত্বপূর্ণ চিহ্ন যা আল্লাহর পক্ষ থেকে রিজিকের বরকতের প্রতিশ্রুতি দেয়। এই চিহ্নগুলো আমাদের জীবনের দিশা দেখায়, আল্লাহর দিকে ফিরে আসার এবং তার রহমত পাওয়ার অনুপ্রেরণা দেয়। শবে মেরাজের রাত আল্লাহর সাথে সংযোগ স্থাপনের শ্রেষ্ঠ মুহূর্ত। এটি শুধু রিজিক বৃদ্ধির রাত নয়, বরং আমাদের পাপ ক্ষমা করারও রাত, জীবনের দুঃখ কষ্ট দূর করার রাত। তাই এই রাতকে কাজে লাগান, ইস্তেগফার করুন, দান করুন, তাওয়াক্কুল রাখুন এবং আল্লাহর পথে আরো শক্তভাবে ফিরে আসুন। এবং হ্যাঁ, আপনার জীবনে রিজিক বা অন্যান্য যে কোনো বিষয়ে আল্লাহর রহমত কিভাবে আসছে তা আমাদের সাথে শেয়ার করতে বলবেন না। কমেন্টে লিখুন এবং নিজের অভিজ্ঞতাগুলো জানিয়ে দিন। আপনারা যদি শবে মেরাজ নিয়ে আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে এই শবে মেরাজ সম্পর্কে আরো বিশদভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহর রহমতের পথে হাঁটতে, এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও আল্লাহর বরকতের পথে হাঁটতে পারে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।